সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও তৌহিদি জনতা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি গত দীর্ঘ 16 বছর আমরা খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি। 2013 সালে শাপলার চত্বরে আমরা জীবন দিয়েছি, 2021 সালে আমরা জীবন দিয়েছি, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। সোনার ভাইয়ের আমার, খুনি শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য জুলাই আগস্টে আমার 16শত মানুষকে গণহত্যা করেছে। এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি করে তাকে হত্যা করেছে। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বারবার বলে আসতেছি আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। সংগ্রামী ভাইয়ের আমার, দেশের জনগণ খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির কাজটা ঝুলতে দেখতে চায়। অবিলম্বে 2-1 মাসের মধ্যে খুনি হাসিনার 2-1টি মামলার রায় জাতি প্রত্যাশা করে। আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। তার দোসররা, তার লেসপেন্সাররা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। আজকে আমাদের বর্তমান সরকার তার দোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা কি দেখলাম? গত 2 দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে ন্যাক্কারজনক হামলা করেছে, এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই। পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।